এবার দেখো, যে কোনো একটা টাইপ করে বোঝাবো, বলো কোনটা, উপরে ফর্মুলাটা করবো নাকি উইদাউট না ফর্মুলা না করবো? স্যার, মেথড টুতেই করান। ঠিক আছে, তো উপরেটা চলো আট বেকার ওয়েস্ট নম্বর। অফ টাইম। 8 নম্বরটা দেখো, কারণ আর একটা মেথড দিয়ে করি, কারণ কিছুটা 7টা আমি নিয়ে গেলাম ডবল মেথড। একটা ফর্মুলা বাকি জানা আছে, ফর্মুলা দিয়ে করে নিন যদি কেউ না পারে, আদারওয়াইজ এমনি তো আছে। 8 নম্বর বলছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফ্রম দ্য ফেব্রুয়ারি 20, 2017 টু 19 এপ্রিল থেকে 2017। 5 ফেব্রুয়ারি 2017 থেকে 19 এপ্রিল 2017 অব্দি, ঠিক আছে, 5,000 টাকার 6.5% ইন্টারেস্ট। ঠিক আছে, ক্লিয়ার? তো সব জিনিস দেওয়াই আছে, করে নাও। তাহলে সরিয়ে দাও। 5 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল, দেখো, 5 ফেব্রুয়ারি থেকে 2017 থেকে 17 এপ্রিল। এটা টোটাল কতদিন ধরবো? 42 দিন? কেন ভাই? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাঝখানে মার্চ। ঠিক আছে? তো ফেব্রুয়ারিতে 5 দিন। প্রথম এটা জেনে রাখো, এটা লিপ ইয়ার নয়। 4 দিয়ে ভাগ যাচ্ছে না মানে লিপ ইয়ার নয়। তার মানে এটা 2017 যেটা রয়েছে সেটা রয়েছে নর্মাল 365 দিন। তার মানে এই মান্থটা যেটা হবে 18 দিনের মান্থ হবে, ঠিক আছে? তাহলে 5 দিন তো বাদই হয়ে গেল। তার মানে ফেব্রুয়ারি মাসে মাত্র 23 দিন থাকবে, ঠিক আছে? মার্চ পুরো 31 ডে থাকবে, আর এপ্রিল পুরো 17 দিন থাকবে। সব কটা যোগ করো, কত হচ্ছে বল? হুম। আচ্ছা স্যার, একটা কথা বলবো। হুম। স্যার, কালকে যখন এই অঙ্কটা করেছিলাম, তো এই হুম। প্রসেসটা মানে আপনি যেভাবে প্রথমে 23 ধরলেন, তো কালকে 17 না 19 এপ্রিল ছিল আগে, এটা বলো তো, 19 এপ্রিল ছিল মনে হয়, না 19? এটাই ভাবছি। হ্যাঁ, 19। হ্যাঁ, বলো এবার। আপনি যেমন এখানে ডাইরেক্ট 23 লিখলেন, তো এবার আমি প্রথমে কি হ্যাঁ। করেছিলাম, আমি ভাবলাম যে 5 তারিখটাও তো ওরা কাউন্ট করবে, মানে 5 তারিখেও তো ওরা ইন্টারেস্টে কাউন্ট করবে না ওই দিনের। তো সেই হিসাবে আমি 5টাকে বাদ দিয়ে -4 করেছিলাম, দেখলাম মিললো না, তারপরে 5 মাইনাস করাতে দেখলাম মিললো। যেদিন অ্যাকচুয়ালি ডিপোজিট হয় ওই দিনের ইন্টারেস্টটা যোগ হয়, বুঝেছো? বুঝেছো? তো এখানে বুঝে গেছো? তাহলে 23। আর তাছাড়া একটা সাধারণ উপায় তোমাদেরকে বলছি, কি দেখো, পরীক্ষাতে সবসময় একটা জিনিস দেখবে, 73 মাল্টিপলসের, ঠিক আছে, 73 মাল্টিপলসের দিন থাকবে, বুঝেছো? ক্লিয়ার কিনা? হ্যালো, এটা বোঝা গেল কিনা বল? হ্যালো, 73 এন লিখলাম মানে কি, 73 মাল্টিপল থাকবে। কেন 73 মাল্টিপল থাকবে? 5 দিয়ে কাটা যাবে। তার পিছনে একটা সিম্পল রিজন রয়েছে। তিন, কারণ কি 73 যেটা রয়েছে সেটা একমাত্র 365 দিয়ে কাটায়, ঠিক আছে? তাই জন্য 73-এর মাল্টিপল থাকে 146 হয়ে যাবে, ঠিক আছে? 73-এর মাল্টিপল থাকবে, তাছাড়া 219 হয়ে যেতে পারে, এরকম, বুঝিস? তো এখানে তুমি নিজেই বুঝতে পারছো, এটা যোগ করো। এইদিকে একটুখানি যদি এইদিকে ওইদিকে যদি কনফিউশন হয়ে যায়, 70-এর কাছাকাছি চলে আসছো মানে ওটা 73 ধরে এনে, ঠিক আছে? তাহলে এটা দেখ, 19 আর 31, 50 আর 13, মানে 23, 73, 73 দিন মানে তুমি বুঝে গেছো, এটা 73/365 বছর হয়ে গেছে। এটা আরাম করে ক্যান্সেল হয় 1/5 ইয়ার, 1/5 ইয়ার টাইম বেরিয়ে গেল। রেটও তোমার দেওয়া আছে 6.25%। মানে এটা 6.25% মানে তো, তো তুমি বলবে 6/1/, আর কি?
ছয় 25/4 নাকি এত করছে 25/4। তুমি আরাম করে এবার করতে পারো 25/4% রয়েছে, আর কি ভাই, কোনো ব্যাপার না। 25/4%-কে 25/4 × 100 তো লিখতেই পারো, হ্যাঁ লিখতে বারণ কে করেছে? একবারে কাটো, 4 বারে কাটো, মানে 1/16 লিখতে পারো আরাম করে। এবার বছর কত রয়েছে? 1/5 বছর। গুণ করে দাও, ইন্টারেস্ট হয়ে গেল 1/5। নিচে 5 ঠিক লাগছে না, তাই উপরে গুণ করে দাও 5, আর নিচেও গুণ করে দাও 5। তো এটা হয়ে গেল 80 ইউনিট, আর এটা হয়ে যাবে 5 5 ক্যান্সেল 1 ইউনিট, ঠিক না? এবার 80 ইউনিট সমান সমান দেওয়ার কত? 5,000 নাকি? 5,000 তো? 5,000। তো 5,000, একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল। করুন। 1 ইউনিট সমান সমান ওই 500/8। এটাই 500/8, এটা কাটাকুটি করো, এটাই তো আনসার। 1 ইউনিট, এটাই তো ভ্যালু। এটা কাটবে যখন 4 হয়ে যাবে, এটা কাটবে 250 হয়ে যাবে, এটা কাটবে 2 হয়ে যাবে, এটা কাটবে 125 হয়ে যাবে, এটা 125/2 যখন করবে, 125/2 যখন করবে, তো এটা হয়ে যাবে 62.5। ঠিক আছে, এটা হয়ে যাবে। বুঝেছ? ক্লিয়ার কিনা? বোঝা গেল? 8 নম্বর। দেখো, আমি পড়ছি বলে এত লম্বা যাচ্ছে, তোমরা সব মুখে মুখে পড়বে এগুলো। বড় বিশাল যদি যে করি না, এগুলো মুখে মুখে ভেবে নেবে সব, এইসব লেখার ওখার এত প্রয়োজন নেই। ঠিক আছে? চল 9 নম্বর। তাহলে শুভ্র, ফর্মুলা ছাড়া বুঝে গেলে তো সিম্পল ইন্টারেস্ট কিভাবে হবে, আর ফর্মুলা মুখস্থ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এইটাই ভালো, ওই ফর্মুলা দিয়ে পুরো প্রবলেম হয়ে যাচ্ছে ক্যালকুলেশনে। স্যার কম্পাউন্ড ইন্টারেস্টটা ফর্মুলা ছাড়া বেশ, আমি সেই আমরা নোটটা থেকে শিখলাম, বেশ ভালো লাগছে। সবই হয়ে যাবে, এটা হয়ে যাবে প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস করো, দেখবে সব কোনো জিনিস এমন নেই থাকবে না। আর চেষ্টা করো, এখন গরম এসে গেছে তো, রাতে আর জাগতে ইচ্ছে করবে না। ঠিক আছে, চেষ্টা করো এনটিপিসি জুনে। সকালবেলা টানা। আমিও, হ্যাঁ, তো আমিও চেষ্টা করছি। আর রাতের বেলা অ্যাকচুয়ালি রেগুলার হয়ে যায়, কারণ কি, মানুষ অনেক সময় টায়ার্ড ফায়ার্ড হয়ে গেলে আর হয় না। না তো, কিন্তু সকাল সকাল হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করো সকালবেলা ঘুম দিয়ে ওঠার, ঠিক আছে? আর পড়ারও চেষ্টা করো সকালে, আমি চেষ্টা করছি। কারণ কি, তোমাদের যে রাত্রে ক্লাসে একটু অসুবিধা ছিল, সেই অসুবিধা আর নেই। কারণ একজনের জন্য আমি 9:30 পর্যন্ত নিয়ে যেতাম, যেটা 9:30 পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানে হবে, বুঝেছো? কতক্ষণ জায়গা, কারণ একজন চাকরি করছে, আর তার জন্য অসুবিধা হচ্ছিল, কিন্তু ও তো আর এখন ক্লাস করছে না, তাই জন্য অসুবিধা। ঠিক আছে, তো চেষ্টা করো এখন সকালে হোক বা যখনই হোক, আমার কোনো অসুবিধা নেই এখন। আর তোমরা যারা রয়েছে তারা তো সবাই চাকরির জন্য রয়েছে, কেউ তো চাকরি করবে না এমন নয়, বা অফিসে নেই, মানে চাকরি করছো না। তাই জন্য চেষ্টা করো এবার যখন তখন ক্লাস করে নেবো সকাল সকাল। আর সকাল ঠান্ডা ঠান্ডাতে ক্লাস। দেখো, বলতে ফাইন্ড হ্যাঁ দ্য স্যার, সিম্পল সকালের ইন্টারেস্ট ফর ক্লাসটা তো খুব অ্যামাউন্ট। ভালো লাগে। কালকে সকালে আমি বেশিরভাগ এখন সকালেই টানার চেষ্টা করব, কারণ রাত্রে বেলা এমনিও গরম পড়বে, বিশাল পরিমাণে রেগুলার হবে, আমি বুঝতে পারি। কারণ রাত্রে অলরেডি আমার মাথা ধরে আছে, জাস্ট ক্লাস নিচ্ছি, কারণ 2 3 দিন তো অফ হয়েছে, তাই জন্য। চলো যাক। বলা হয়েছে দ্য ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফর অ্যান অ্যামাউন্ট অফ 2,500 at 8/1/4% per annum for the period from the 1st March 2018 to 12th March May 2018। দেখো, জিনিসটা প্রথম তো 2018 খুঁজে বের করো কি এটা লিপ ইয়ার কি। দেখো, লাস্ট ইয়ার যদি দুটো জিরো হয়, তাহলে 400 দিয়ে ভাগ দেবে, যদি ভাগ লেগে যায় তাহলে ভেবে নিও কি ওটা লিপ ইয়ার। যদি দুটো শূন্য না থাকে লাস্টে, তাহলে এটা জেনে রাখো কি ওটা 4 দিয়ে যদি ভাগ লাগলে তাহলে লিপ ইয়ার হবে। ঠিক আছে, 2018 4 দিয়ে ভাগ দিলে কি ভাগ যাচ্ছে পুরোপুরি? বলো, 2018-কে 4 দিয়ে ভাগ দিলে পুরোপুরি ভাগ যাচ্ছে? এবার তোমরা কি করবে আমি জানি, তোমরা 2018-কেও ভাগ দিতে শুরু করবে, কিন্তু না, ভাগ দেবে না। 18 তো তোমাদেরকে লিপিয়ার না, ডিভিজিবিলিটি রুল, তোমাদেরকে আমি
রুল বলেছিলাম কি 4 দিয়ে ভাগ তখনই যাবে নাম্বার যখন লাস্ট 2 ডিজিটটা 4 দিয়ে যাবে, হ্যাঁ কি না? 18 কি 4 দিয়ে যাবে? সরিয়ে দাও। বলো, 18 কি 4 দিয়ে যাবে? যাবে না। তার মানে এটা লিপ ইয়ার নয়। ঠিক আছে, 365 বছরের এটা বছর রয়েছে। আর তোমাকে বলছে কি, তোমাকে বলছে বলো 1 মার্চ থেকে 12 মে অবধি। ঠিক আছে, 1 মার্চ থেকে মার্চ থেকে 12 মে, ঠিক আছে, 2018 থেকে শুরু। ঠিক আছে, এত দিন অব্দি এই 41 গ্যাপটাতে বলো কত। তো তোমরা, তোমাদেরকে তো বলে টাইম কাউন্ট করে নাও, কি আছে, তাই না? এবার বললে 1 মার্চ থেকে, তো এখানে তো 1 মার্চ দেখো হচ্ছে না। তুমি দেখবে বললো কি 1 মার্চ, আমি বললাম কাউন্ট করবো না, তাহলে তুমি বলবে এটা তো 30 দিন হয়ে যাবে, একই না? 1 মার্চ থেকে তো 30 দিন হয়ে যাবে। এপ্রিল, এপ্রিল বললো কত? এপ্রিলও 30 দিন হয়ে যাবে। মে কত? 12 দিন হয়ে যাবে। এবার তুমি বললো এটা তো ঠিক হলো না, কই হলো? হলো না, তাই না? 72 হয়ে গেছে। আমি কি বলেছিলাম একটু আগে? তুমি অত ব্যাংকিং সিস্টেমে ঢুকতে যাবে না, চুপচাপ করে এখানে ধরে ধরে তাহলে, বুঝতে পারলে কি? আর সোজা এটা যোগ করে দেখে দেবে, এত এসে গেছে। কারণ কি 72 কাছাকাছি রয়েছে, মানে 73, অত ভেবে লাভ নেই। ক্লিয়ার? 73 মানে 73/365, সরি এটা ইয়া 1/5, মানে 1/5। এবার রেট কত রয়েছে? রেট অফ 1/, রেট অফ 1/4 না কত রয়েছে? হ্যাঁ, 1/4%, মানে কি 8 × 32 = 31/4। ঠিক আছে, তো হয়ে গেল 33/4%, মানে কি? বলবে 33/4% মানে হলো 33/400। ঠিক? কত সময় দিয়েছে ওরা? সময় তো দিয়েছে 1/5। আর কি দিয়েছে? 2500 টাকা। তো 1/5 দিয়ে এটা গুণ হবে 1/5। আমি তোমাকে বলেছিলাম 5 রাখতে হবে না, 5 দিয়ে আরো গুণ করে দাও, এখানেও 5 দিয়ে গুণ। এটা এটা ক্যান্সেল। তো এই দিকে হয়ে গেল 33, আর এখানে হয়ে যাবে 4×5 2000 ইউনিট, যেটা হলো প্রিন্সিপাল। এবার তোমাকে 2000 না, এটা বলেছে 25। ঠিক আছে, 2000 না 25। এখান থেকে দুটো শূন্য, দুটো শূন্য ক্যান্সেল। 5×4 5×5, 1 ইউনিট ইকুয়াল টু 5/4। 33 ইউনিট ইকুয়াল টু 5/4। 33×5 165/4, 165/4। ঠিক আছে, 4×16 41। ঠিক আছে, ক্লিয়ার? 41, আর লাস্ট থাকলো কত? 5। 1 থাকলো। 1কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5। এটা আছে, বুঝলে? ক্লিয়ার? দেখো বোঝা গেল তো? দেখো কি করলাম, 160 থাকলে বা 164 থাকলে কাটা যেত, 41 মানে লাস্টে 1 রয়েছে, তো 1কে 4 দিয়ে ভাগ দিলে কত হবে? 25 পয়সা হবে। 1 টাকাকে 4 ভাগ করলে 25 পয়সা হবে। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিক্যাল বেস, যেটা অত শিক্ষিত হবে এখানে যাবে না, একদম প্র্যাকটিক্যাল। চল, নেক্সট 10 মিনিট। এবারে এতক্ষণ যেটা আমি কাজ করাচ্ছিলাম না, তার ফল এইবার পান। 9 নম্বর পর্যন্ত কোনো ফল পাচ্ছিলে না, তুমি ভাবছিলে ফর্মুলা দিয়ে সহজ হচ্ছে না। এইবার যারা ফর্মুলা দিয়ে করবে না, তাদেরকে করতে হবে ঝামেলা। ঠিক আছে, সেটা ভালো করে তোমরা হয়তো বুঝতে পারবে, তাই না? কারণ কি, আগে বের করতে হবে এখান থেকে কি
দেখো সাম অফ, বলছে সাম বিল ইয়ার কত, 491.68 অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, রেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। আগে তো প্রিন্সিপাল বের করতে হবে, ঠিক আছে, এখান থেকে প্রিন্সিপাল বের করতে হবে, ঠিক আছে। চলো করো, করো কি? স্যার এখানে ইয়ারটা আমি যদি ক্যালকুলেট করে নিলাম, ধরুন 7-6 হলো, ওইটা বসিয়ে দিলে হবে না? দেখো বসিয়ে দিলে হবে কি, তোমাকে কি জিজ্ঞেস মিলছে না করা তো হয়েছে, এবার এটা। সামনে কি চেষ্টা করবো, হ্যাঁ চেষ্টা করবো। সব, হ্যাঁ করো, বলো বলো প্রিন্সিপাল। এসওয়াই সমান পি ইন্টু টি আর ইন্টু টি বাই 100, ঠিক আছে। আর এসআই বলে দেওয়া আছে সাম অফ ইল্ড, হ্যাঁ এত ফোর তো তোমার নাইন বেরোলো কত, বেরোলো কত, কত বেরোলো 5268, এটা বল। হ্যাঁ 5 to 68, 5268। 6 হ্যাঁ ঠিক আছে। তো ফর্মুলার উপর চাইলে বের করেন, কিন্তু তোমাদেরকে ফর্মুলার কোনো দরকার, ঠিক আছে, ফর্মুলার উপর চাইলে তুমি বের করতে পারো, বাট ফর্মুলার কোনো দরকার লাগবে না, ঠিক আছে। 1 year 2 month দেওয়া রয়েছে, 8% দেওয়া রয়েছে, এসআই দেওয়া রয়েছে, ভালো কথা, এসআই দেওয়া রয়েছে 10 নম্বর, এসআই দেওয়া রয়েছে কত, এসআই দেওয়া রয়েছে 491, 491.6। টাইম দেওয়া রয়েছে কত, বলছে টাইম দেওয়া রয়েছে 1 year 2 month, 1 year প্লাস 2 month, মানে এটাই হলো না। টোটাল কত বলো তো, 1 বছর মানে কত, 12 মাস, আর 14 মাস, মানে 14 মাস বাই 12 দিয়ে ভাগ করে দিলে এটাই হলো টোটাল এত ইয়ে, হ্যাঁ কি না? ওকে, এটাকে কাটাকুটি করলে 7-6, হ্যাঁ। 7/6, ঠিক আছে। আচ্ছা রেট দেওয়া আছে 8%, তো হ্যাঁ 8%, ঠিক আছে, পারে না। ষাট। এবার তোমাকে পি বের করতে হবে, পির ফর্মুলাতে একটু আগে বললাম কি, এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর। এসআই রয়েছে 491.68 ইন্টু 100 বাই টি কত রয়েছে 7/6, আর কে টি কত রয়েছে 8, ঠিক আছে। এটাই কাটাকুটি করতে হবে, এটা 3 দিয়ে কাটলে এটা 4 দিয়ে কাটলে, 7 × 4 = 28। আচ্ছা এই পয়েন্টটা চাইলে উড়িয়ে এটা উড়িয়ে দিতে পারো, বুঝতে পারলে কিনা বল, তাই না? নিচের পয়েন্ট ওড়ালে নিচে 100, 100 সাথে 100 ক্যান্সেল, তো 49168। আচ্ছা এই 3টা কোথায় যাবে, উপরে যাবে, উপরে 3 চলে যাবে, নিচে কোথায় কত থাকবে, 7 × 4, 7 × 4, ঠিক আছে। এবার 7 দিয়ে আগে কেটে না, 7 থেকে 7, 7-এর সাথে 49, ঠিক আছে, ঠিক। ঠিক তারপরে কত হবে? দেখো, তারপরে 1 দিয়ে 7 যাবে না, 16 যাবে, ঠিক আছে, তো 2 বারে যাবে, 7 × 2 = 14, কারণ যেহেতু 1 যাবে না তার জন্য 16। তারপরে 2 × 8 = 28, মানে 4 বার, আবার 4 দিয়ে ক্যান্সেল হবে, 4 একবারে 4, 3 × 30, 728, ঠিক আছে, 728 বলতে পারো, বা 2 × 22, মানে 4 × 5 = 20, 2 × 5 = 24, 1756। এই 1756 কে 3 দিয়ে গুণ করবে, 1756 করলে তো দেখো 56 × 3, ঠিক আছে, কত হয়ে যাবে, 150 আর 180, ঠিক আছে। আর 17 দিয়ে 51, তাহলে মানে 52 আর 70। এটা গুণ করলে কত হয়ে যাবে, 526। এইভাবে এটা হয়। মেথড 2 যদি তুমি অ্যাপ্লাই করো, মেথড 2, ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, 8% হয়েছে, মানে কি 2/25, ঠিক আছে, 2/25 বছর তুমি বের করে নিয়েছো, 7/6 বছর, ঠিক আছে। তো 7/6 বছর, 7/6 বছর, দেখো 7/6 গুণ করবে,
এটা কেটে দিলে একবারে 3 হবে, 7/3 হবে। তিনটা নিচের থেকে উড়াতে হবে, তাই জন্য 3 দিয়ে গুণ করে দাও, এখানে 3 দিয়ে গুণ করে দাও। এটা 75 হয়ে যাবে, এখানে 21 হয়ে যাবে। 21 ইউনিট সমান সমান তোমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে? 491.68। পয়েন্টকে উড়িয়ে দাও, নিচে লিখে দাও 100, কোনো অসুবিধা নেই। এবার এটা একটু কাট, ঠিক আছে? প্রথমে 7 দিয়ে কাটো, 7 3 বার। 7 দিয়ে কাটলে কত হয়? তুমি তো জানো এটা 70 ঠিক আছে। তারপরে এবার 3 দিয়ে কাট, 3 দিয়ে কাটলে 3 × 6, ঠিক আছে? 3 × 6 যাবে? 3 × 6, 1 × 10 3 × 3 = 9, 1 × 2 = না, যাবে যাবে, ছাড়ো, কোনো ব্যাপার না। 1 ইউনিট ইকুয়াল টু এখান থেকে বেরিয়ে যাবে কত? 1 ইউনিট ইকুয়াল টু সমান সমান 3 নিচে চলে যাবে, 7024/100, ঠিক আছে? তার মানে এটা বের করতে হবে, 75 ইউনিট সমান সমান কত? 75 গুণ 7024/100 এখান থেকে দেখো, এটা এর সাথে কেটে যাবে 25, বুঝলে? কিন্তু হলো না কোথায়, কিছু কি প্রবলেম হয়েছে? হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। 3 একে তুমি 25 দিয়ে 75, 25 থেকে 25 4 বার। তো অসুবিধা কোথায় হলো? কি এই কাটতে ভুল হয়েছে নাকি? 7 দিয়ে 7 × 7 = 49, তারপরে এটা 0 0 2 × 24, ঠিক আছে। 70 24, ঠিক আছে। তিনটে 3 চলে গেল, 3 70 হলে 3 বাই 3, 103। এটা তো ঠিকই আছে, ভুল কোথায় হলো? দেখো কোথাও ক্যালকুলেশনে ভুল হচ্ছে কি, এবার দেখি। 8% কি ছিল না? 8% মানে হলো 2/25, ঠিক আছে? 2/25, 7/6 বলছে। তো এটা 7/6 করলাম, 3 বারে গেল, 7/3, 7/3, 7/3 বলেছিলাম এটাকে 3 দিয়ে করে দাও, তো 3 3 ক্যান্সেল। ও, তোমরা একবারও আমাকে বলোনি, তাহলে কি হবে? একটুখানি এখানে ক্যালকুলেট করতে বলে। এটা তো 7 ইউনিট ছিল ভাই। 7 ইউনিট সমান সমান 451.68/100, এটা হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে 70 70, ঠিক আছে। এইবার 75, 75 ইউনিট ইকুয়াল টু কত হবে বলবে কি? 75 ইউনিট ইকুয়াল টু হবে 75 × 70224/100, 3 বারে 4 বার। এই 4 দিয়ে করলে এটা হয়ে যাবে 1700, মানে 4 দিয়ে ভাগ দিলে এই তো 1756। আনসার এসে যাবে 5268। আইদার এইভাবে যাও আর এইভাবে যাও, দেখো যেভাবে দেখো 11 নম্বর চলে যাও। এটা করেছিলে সলভ কেউ? 11 নম্বর
হ্যাঁ, কালকে করেছিলাম তো। কত পেয়েছিলে? দেখো 6.5 কত রয়েছে? 9.5, 9.5% ঠিক আছে, বলছে 9.5, 9.5% simple interest per annum sum of money become the 942 in 6 সি years. হবে, বলছে সাড়ে, হ্যাঁ সি। বলো, হ্যাঁ বলছে 9.5% সিম্পল ইন্টারেস্ট হিসাবে কোনো মানি যেটা রয়েছে 942 টাকা হয়ে যায় 6 বছর, বলছে ওই সাম বলো কত হবে, মানে প্রিন্সিপাল বলো কত হবে, সরিয়ে দাও। দেখো কত সহজ হয়েছে, 9.5%। ভালো কথা, তুমি লিখে দাও এটাকে, কি জানো, এটাকে লিখে দাও 9.5%, কে লিখে দাও 9.5/100। আরো ভালো লিখে দাও এটা 9 দুনি আর 2 দিয়ে গুণ করে দাও উপর নিচে, তাহলে এটা হয়ে যাবে 9.5, 2 বার হলে 19, তাই এটা হয়ে যাবে 200। ঠিক আছে, 6 বছরের পর, 6 বছরের পর 6 বছর 6 দিয়ে গুণ করে দাও, তাহলে তাই হয়ে যাবে 114, আর এটা প্রিন্সিপাল হয়ে যাবে 200। এই দুটো, এটা প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল যেটা রয়েছে সেটাকে যোগ করলে 314 হয়ে যাবে, ঠিক আছে। আর এটাই ইউনিট সমান সমান বলছে 942, তাই তো, নাকি না, বলো, এটাই সমান সমান 942 আছে, কাটাকুটি করো, 1 ইউনিট বলো আর তারপরে বলছে কত, 200 ইউনিট বলো। 1 ইউনিট বরাবর কত, 1 ইউনিট বরাবর 942/300, ঠিক আছে। 200 ইউনিট ইকুয়াল টু, এটাই তো প্রিন্সিপাল রয়েছে, ইউনিট ইকুয়াল টু কত হবে, বলছে 942/314 ইন্টু 200। ভালো করে এবার জানো কি 3 × 914 × 42, 1 দিয়ে 3, 3 বারে কেটে দেবে, 600 টাকা আসবে। কত সহজ রয়েছে, এই জন্যই আগে থেকে এত কাজ করাচ্ছে, বুঝতে পারলে কিনা বলো। এটা যদি ফর্মুলা দিয়ে যাবে তাহলে লেন্দি হয়ে যাবে। তাহলে এটা একবার শেখান, বুঝতে পারছি না আবার। এই তো বললাম 9.5% রয়েছে, 9.5% মানে কি, 9.5/100, মানে 100 প্রিন্সিপাল আর উপরে 9.5 ইন্টারেস্ট। উপরে ফ্র্যাকশনটাকে সরাতে হবে, তাই জন্য উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তো 2 দিয়ে উপর 9.5, 9.5 হয়ে যাবে কত, 19, আর 2 দিয়ে নিচে গুণ করলে 200, ফ্র্যাকশন উড়ে গেল, আর আমার দরকার নেই। কারণ 2/2 গুণ করলে কোনো ইম্প্যাক্ট করি না। তারপরে 6 বছরের বলছে ইন্টারেস্ট সমেত, মানে প্রিন্সিপাল সমেত সুদ 6 বছরে যেটা রয়েছে 942। আমি 6 বছরে এসআই আগে দেখে নিলাম কত হবে, এটা এসআই, ঠিক আছে, এসআই কত, তো দেখলাম আচ্ছা 114, আর প্রিন্সিপাল কত হয়েছে 200, টোটাল অ্যামাউন্ট কত হয়ে যাবে, এটা হয়ে গেল অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যামাউন্ট কত হয়ে যাবে 314, কিন্তু ওরা বলছে 314 না 942, তাহলে 3 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এত দূরও যেতে লাগতো না, তুমি এমনিও এটা এত দূরও যেতে লাগতো না, এক লাইনে এখানে সলভ করে দিতে, 314 একবারে 3, তাহলে এখান থেকে এটা বের করে নিতে 200 × 600 হয়ে যায়। আচ্ছা, ক্লিয়ার, বোঝা গেল। হ্যাঁ 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 হ্যাঁ। চলো 12 নম্বর। 10 মিনিটের ওয়ার্নিং দিয়েছে। ঠিক আছে, যা বাকি থাকে সকালে করাবো আবার। বলতে প্রিয়া ইনভেস্টমেন্টের সাথে, কারণ দেখো সময় এত লাগতো না, আসলে আমাকে দুটো ম্যাটার দিয়ে তোমাকে রেডি করতে হয়েছে, কারণ খাতাতে যেহেতু ছিল না সেকেন্ড ম্যাটার, বুঝলি, ওই জন্য। The Priya invested a certain amount of money and got back an amount of rupees 8,800 after 3 years. If the rate of simple interest 40%, what is the principal amount invested by Priya? এই একই কথা বলছে, এখানে অ্যামাউন্ট বলছে টোটাল 88 হয়ে গেছে, 3 বছর পর 40% ইন্টারেস্ট, বলো কত প্রিন্সিপাল
ছিল, এই দেখো সরিয়ে দাও। চল্লিশ পার্সেন্ট ছিল, 40% আগেই পড়িয়েছি, 40% মানে কত হয় 2/5, হ্যাঁ কি না বল? ঠিক আছে? আর তারপরে বলছে 3 বছর, 3 বছর 3 দিয়ে গুণ করে দাও মানে 6 ইউনিট। টোটাল অ্যামাউন্ট কত হয়ে গেল? 11 ইউনিট। 11 ইউনিট না, বলছে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট হয়েছে 58। 1 ইউনিটের সমান সমান কত হয়ে যাবে? 800। প্রিন্সিপাল কত হয়ে যাবে? 5 × 8 কত? 4,000। এখন মজা পাচ্ছ? এই অঙ্কটা কত কত চাপ হচ্ছে যদি ওইভাবে নর্মাল ভাবে করতে। চলো দেখো, 13 13। বলছে কি 5% হিসাবে, 5% হিসাবে সবার 3 বছর, ঠিক আছে? 3 × 12 13/4 বছর, ঠিক আছে? 13/4 বছরে 2790 টাকা হয়ে যাচ্ছে। বলছে কি বলো সাম মানে কি, প্রিন্সিপাল বলো কত? সরিয়ে দাও। 5% মানে কি? 5% মানে পার্সেন্টেজটা পড়েছে 1/2। আর 13/4, ঠিক আছে? 3/1/4 মানে কি? 3/1/4 মানে 13/4। 13/4 বছরে কত হবে? বলে 4 তো এসে গেল, এবার সমস্যা আছে, 4 দিয়ে গুণ করে দাও, এখানেও 4 দিয়ে গুণ করে দাও। 4 4 ক্যান্সেল মানে 13 ইউনিট। এটা পুরো 20 × 80 টোটাল মিলিয়ে কত? 93 ইউনিট। বাট ওরা কত বলছে? টোটাল অ্যামাউন্ট কত রয়েছে? ওরা বলছে টোটাল অ্যামাউন্ট রয়েছে কত? 2790। 2790, ঠিক? ক্লিয়ার কিনা বলো? ওরা বলছে 2790 রয়েছে। 93 ইউনিট ইকুয়াল টু 2790, 80 ইউনিট ইকুয়াল টু কত হবে? এটাই গল্প করেছে, ঠিক আছে? আর কিছু ক্লিয়ার? কতবারে যাবে বল? 93 কে 3 বার গুণ করো কত হবে বল? 93 কে 3 বার গুণ করলে কত হবে? 279। কারণ কিভাবে বুঝলে বলো তো? 93 রয়েছে না, ঠিক আছে? ক্লিয়ার? 7 রয়েছে কত থেকে? 100 থেকে। 100 হলে 3 বার গুণ করলে 300 হবে। 7 কম রয়েছে, 7 করে 3 বার কম, 21 কম মানে 279। তো 30 বার ক্যান্সেল। তোমাকে বলছে বলো কত রয়েছে প্রিন্সিপাল? 80 ইউনিট হয়েছে। 80 × 30, 2400। কেমন হয়েছে বল? পেয়েছি তো? 15 নম্বর তো। সুন্দর 15 না, হচ্ছে। 14। ফর্মুলা দিয়ে করতে গেলে এগুলো হবে না। চল 14 নম্বরটা। শুধু খুব একদম মানে রাত দিন এক করে যত প্র্যাকটিস করতে পারো কর, দেখবে একদম এইবারে এনটিপিসি নিয়ে বেরিয়ে যাবে। Find out the principal what become which become 1,000 in 9 months at 8%। আচ্ছা 9 মান্থ রয়েছে, ঠিক আছে? 9 মান্থ মানে 9/12, ঠিক আছে? 9 মান্থ মানে 9/12 বছর, ঠিক আছে? 12 দিয়ে ভাগ দিয়ে 8% রয়েছে অ্যানুয়াল, 1000 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে তোমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করছে কি আছে, করে নাও, করিয়ে দাও। 8% রয়েছে। তুমি তো জানো কি 8% ইকুয়াল টু কত হয়? বলবে 2/25। 2/25, তাই কি না? 9 মান্থ রয়েছে। 9 মান্থ মানে কি 9/12। আর কি? তাহলে 9/12, 3 × 9, 3 × 12, 1 2
হয়ে গেল। এবার নিচে 2 হয়ে গেছে, 2 উপর দিয়ে গুণ করে দাও, নিচে 2 দিয়ে গুণ করে, এই 2 2 ক্যান্সেল, উপরে থাকলো 3 আর নিচে থাকলো 50, 50 3 53। 53 ইউনিট সমান সমান কত দেবা? 1000। ঠিক আছে, 1 ইউনিট সমান সমান কত? বলবে 1000/53। তাহলে কত রয়েছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কত রয়েছে? 50। 50 ইউনিট সমান সমান মানে প্রিন্সিপাল ইকুয়াল টু কত? বলবে 50 ইউনিট সমান সমান 50 ইন্টু 1000/53। তুমি এইসব করতে যেও না ফালতু কাজ, তুমি এটাকে এইভাবে করে দিও, 50/53 53 ইন্টু 1000। ঠিক আছে, আর 50 কে ঠিক করে নাও 53 দিয়ে। ঠিক আছে, কি হবে বলবো? প্রথমে 0 পয়েন্ট করে দেবে, এখানে 0 বসিয়ে দেবে। ঠিক, 0 পয়েন্ট করিয়ে কতবারে যাবে বলো? 9 বার। 9 বারে চলে যাবে। 9 বারে কত যাবে? 530 থেকে 53 মাইনাস করে নাও, 60। ঠিক আছে, স্যার 12 মিনিট 5। হ্যাঁ বলো। ওই 2 × 9/12 ওই জায়গাটা আরেকবার দেখান তো, উপরে 2 × 9/12 এর জায়গা। 9/12 করলাম আগে, শোনো, বলা হয়েছিল 9 মাস, তো 9 মাসকে 12 দিয়ে ভাগ দিয়ে বছরে কনভার্ট করে নিলাম, বুঝলে? হ্যাঁ, ক্লিয়ার? তারপরে 2 দিয়ে কাটলে, ও একটা ভুল, না না একটা ঠিকই তো আছে। ভুল হয়েছে তারপরে মনে এটা হয়। দেখো, না, না, 3 একবার টিয়া 9 দেখুন। 3 চক 12। দেখো 3 টিয়া 9 3 চক 12। হ্যাঁ, ঠিক আছে, তারপরে এটা 2 দিয়ে আবার এটা কাটলে 4 কে 2 থাকলো। হ্যাঁ, এবার 2 কে উপরে গুণ করে দিলাম, 2 2 ক্যান্সেল, আর নিচেও 2 দিয়ে ক্যান্সেল, মানে গুণ করে দিলাম, 50 হয়ে গেল, নিচে উপরে 2 2 ক্যান্সেল হয়ে গেলো, শুধু 3 থাকলো। ও বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হুম। এবার তাহলে এবারে এটাকে দেখো, মানে 53 কে 9 বার গুণ করো, 53 কে 9 বার গুণ করবে, 9 × 27 আর 4.5, কত হয়ে যাবে? 477। তো 23 থেকে যাবে, নাকি না 0 বসাবে, আমার মোটামুটি 4 বারে যাবে। কত 4 বারে যাবে? 4 × 12। ঠিক আছে, 4 × 12 212। তারপরে থাকবে 8 0, তারপরে 3 বারে যাবে, হয়ে গেল। ছেড়ে দেওয়া, আর কি দরকার? 150 159 আর দরকার নেই। তো মোটামুটি এটার মানে এটা হলো কি 0.943 ইন্টু 1000, নাকি না? ক্লিয়ার? এবার এটা দিয়ে দেখো, এটাকে তো তুমি নিজেও বুঝতে পারো, এটাকে কি লিখতে পারো? 943/1000 তো কম লিখতেই টাইম পারো। বাকি। এটা ক্যান্সেল, 943 হয়ে গেল, 943। এবার 943 যেটা আনসার রয়েছে সেটা হবে। এবার ওখানে দেখো কাছাকাছি আনসার রয়েছে 943.40। গুড অ্যান্ড ওয়েল, 943.40 আনসার নিয়ে নাও। ঠিক আছে, কারণ কি আমি এখানে পয়েন্টটা ছেড়ে দিয়েছিলাম, এই যে এখানে পয়েন্টটা বাদ বাকি ছেড়ে দিয়েছিলাম, আর ওই জন্য 943.40। ক্লিয়ার? চলো আজকে এই পর্যন্ত, 14 পর্যন্ত থাক, কালকে সকাল থেকে 15 নম্বর থেকে শুরু। ঠিক আছে, সকাল 7টা নাগাদ হবে ক্লাস। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, 7টার সময় যাবে।